হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শম্পা রান্নাঘর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। মানে এই কদিন থেকে এত বৃষ্টি হলো, মানে বলার মতো না। ঘর বাড়ি সব ক্যাটকাটা লেগে গেছে আমাদের। তো কাঁচা বাড়ি খরচে হতো, তো একটু তো ড্যাম থাকবেই। সকালবেলা উঠে সব কাজটা সেরে রান্নাবান্না করা হয়নি আজকে। আমার যা পাঠা দিয়েছে তরকারি, সেটা দিয়ে ওরা ভাত খাবে আজকে। কারণ আজকে মঙ্গলবার, আমার নিরামিষ। খিচুড়ি খাবো, খিচুড়ি রান্না করবো। আর আজকে সায়নটা আমাদের বাড়িতে আসবে। দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে। এখন তো সায়নটা আজকে আসবে, সায়নদেরকে আমি বলে আসছি, কারণ ওদের বাড়িতে সেদিন গেছিলাম নরসকে নিয়ে, খুব 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 আদর যত্ন করছে, বলার মতন না। তা ও আসবে। আজকে ভাবতেছি লুচি করবো আর আলুর তরকারি করবো। আর আমার তো নিরামিষ যেহেতু, তো আমিও খেতে পারবো। আর খিচুড়ি করবো, খিচুড়ি খাবো, ওদেরকে টুক করে খাওয়াবো। তাহলে দেখে থাকো, ভিডিওটা খুব ভালো লাগবে। ওরা আর কিছুক্ষণ পরে চলে আসবে। দেখো খিচুড়ি নিয়ে বসে, আর আমাদের বাড়িতে কে আসছে বলো তো? সায়ন বাবা। তাহলে দেখো, দেখাচ্ছি। এই দেখো খিচুড়ি, পাঁপড় ভাজা। কারণ আজকে মঙ্গলবার, নিরামিষ আমার। আর সকালে তো রান্না হচ্ছে ডিমের ঝোল ভাত। আবার ওই পাশে দেখো যে আলুর তরকারি বসাচ্ছি, লুচি করবো। আবার আলুর তরকারি। এখন খিচুড়ি করে জোর করে বলছে যে খিচুড়ি খায় একটু। এত সুন্দর টেস্ট হয়েছে, ভালো হয়েছে না? আসলে ভালো হয়েছে। ভাবতে পারিনি আমি এত টেস্ট লাগবে। একদম জঘন্য হয়নি, সেই হয়েছে। আর শুভ তো চলে যাবে, শুভ কালকে চলে যাবে, যার জন্য সায়ন দেখা করতে আসছে। হ্যাঁ, শুভ যাবে। আর কাকি যে দেখো হাজার টাকা নিয়ে খাচ্ছে। কাকি কিন্তু আজকে নতুন নাইটি পরে আসছে। ভালো কথা, আমার দাদের ভাগ দিয়ে বেড়া যাচ্ছে। কর একটু কীর্তন কর শুনি। স্যার হরি হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, মাধবায় কেশবায়। সে কীর্তন ভাবতো স্যার। হরে কৃষ্ণ 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 হরে হরে। দীনবন্ধু জগৎপতি, এই চ্যানেলটাকে লাইক করবে তোমরা, আশীর্বাদ করছি তোমার চ্যানেল গ্রো হোক। রাধে রাধে। সামনের মাই বিস্তার শুয়ে আছে। খিচুড়ি খাই একটু হাফ টাইম। হ্যাঁ, আসলো তাই। আর দেখ না, আমরা বিছনার সাথে একবারে দেখ ওখানে ওই যে তোর ইসে আছে, চা আছে রাখা, খাইলে খাইতে পারি, মুড়ি আছে, পাশে বিস্কুট আছে। হ্যাঁ, এই যে আলুর তরকারি হওয়ার পথে দেখাচ্ছি। এই দেখো, তাহলে আলুর তরকারি হচ্ছে। জানি না কেমন হবে। আবার এইখানে দেখো, ও মা দেখ কি সুন্দর হয়েছে। ভুলে গেছে চিনিগুলি, মন দিয়ে রাখছে। সত্যি তাই, আলু তরকারিটা যে হয়ে গেছে রে। ও দেখ, একটা জিনিস দেখাই তোকে আমি। কিরে সায়ন, তুই কি ঘুমাচ্ছিস নাকি? কি বলবো, বাচ্চা আর ভোগামকে বলে, ভোগাম না রে বাবা, ভোগাম নাই। হ্যাঁ, চা করা হয়ে গেছে, লুচি তো করা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে নেই। করছি ওই যে মানে লুচি করছি, আর এই যেখানে সবজি করছি, তা ওরা খাবে না, নিয়ে যাবে। খিচুড়ি খাচ্ছে তো বলে পেট ভরে গেছে। তো যে দাদা আসছে বলে খাবে না, নিয়ে যাবে। তা ঠিক আছে, সন্ধ্যাবেলা তিনজনের বাড়িতে গিয়ে খাক। দিলাম আলুর তরকারি, লুচি গরম গরম। লুচি দিছি, কত লুচি দিছি? এত দিছি কিসের জন্য? না, দুটো দিব, দুটো দিব। খা কিন্তু লুচি খা, লুচিতে চা খা। খাবোই না তাহলে খা না, আমি পরিষ্কার না রে, খাবো না। তো ওরা আর আমাকে সময় দিতে পারতেছে না, ওরা এখনই চলে যাবে। কারণ বললো যে খাবো না, খিচুড়ি খাই, পেট ভরে গেছে, বাড়ি থেকে ভাত খেয়ে আসছে। ওর বাবা চলে আসছে, তো দিয়ে দিলাম টিফিন বক্সে, নিয়ে যাবে। মানে কি বলবো, কিভাবে যে করলাম একটু তাড়াহুড়া করে। এত তাল, এই যে এই লঙ্গরটা, কই গেল লঙ্গরটার মাথা, এই যে মাথা, এইটার এত তাল। তুই আর মাছ কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। ও আমাদের ঘরে এসে তুই কালো হয়ে গেছিস। আমরা কিন্তু মোটেও কালো না। না, মানে কালকে তেল দিয়ে দিচ্ছিল। কাছে চলে আসলো, এখন চলে যাবে পান্তা খেয়ে।